স্থায়ী কোনো ঠিকানা নেই। শীত বৃষ্টিতে মাথা গোঁজার ঠিকানা কখনো গাছতলা, আবার কখনো স্কুলের বারান্দা। বয়স্ক এই ব্যক্তির করুণ দশা চোখে জল আনবে সকলের। এখানে আমি আগে থেকে বসছি। কবে থেকে 4 বছর না 5 বছর হয়ে গেছে। এখানে? আগে কই ছিলা? এই বাড়িতে ঘুমাতো, ওই বাড়িতে ঘুমাতাম। আচ্ছা। হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড রয়েছে, কিন্তু মাথা গোঁজার কোনো ঠিকানা নেই। রেশন কার্ড পাননি, বৃদ্ধ ভাতা থেকেও বঞ্চিত। সরকারি পরিষেবা থেকে বঞ্চিত কালচিনি ট্রয় লাইনের বাসিন্দা বৃদ্ধ গণেশ নাইক। স্কুলের বারান্দা বর্তমানে ঠিকানা তার। আলিপুরদুয়ার জেলার কালচিনি ট্রয় লাইন এলাকার বাসিন্দা গণেশ নাইক 12 বছর ধরে ট্রয় লাইন এলাকায় কখনো গাছের তলায়, কখনো স্কুলের বারান্দায় রাত যাপন করেন। দেখুন দাদা, আমার জিপিতে আমার দায়িত্ব নেওয়ার পরে আমার এখন নলেজে নাইনি। হ্যাঁ, এখন ওনার কোনো অসুবিধা থাকলে, রেশন কার্ড না থাকলে আমরা ওনার বাড়িতে গিয়ে দেখবো রেশন কার্ডের ব্যবস্থা। ওনার বাড়ি এখন আমাদের দিদি মানে বহু সুযোগ নিয়েছে যে আমাদের যে একদমই নিরীহ গরিব লোক ওনাদের বাড়ি দেওয়ার উদ্দেশ্য আমাদের তো ওনার বাড়িতে গিয়ে আমরা দেখব। কেননা তার নিজস্ব কোনো ঘর নেই, এমনকি তিনি বৃদ্ধ ভাতা পান না। পূর্বে তিনি শ্রমিকের কাজ করতেন, এখন বয়স্কজনিত কারণে কাজ করতে পারেন না। এলাকার বাসিন্দাদের দয়া দাক্ষিণ্যে যতটুকু পান, খাওয়া খেয়েই দিনপাত করছেন তিনি। গণেশ নাইক জানিয়েছেন, তিনি নিঃস্ব, অসহায়, সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। এলাকার বাসিন্দারা কম্বল দিয়েছেন, তা দিয়েই শীত কাটালেন। কবে তিনি নিজের ঘর পাবেন তা তিনি জানেন না, নাকি স্কুলের বারান্দাতেই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, তাও তিনি বুঝে উঠতে পারছেন না। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।